নমস্কার, শুরু করছি সুদীপ আর সংসার নতুন ফ্রেশ একটা এপিসোড। প্রথমেই বলে রাখি, আজকের এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফ্রেন্ডসদের সাথে এবং আপনাদের সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের ওয়ালে। তাহলে আমাদের ভিউয়ারশিপটা বাড়বে, অনেকের কাছে আমরা পৌঁছতে পারবো এবং আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। সুদীপ আর সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। একটা শব্দ বলবো আজকে, দেখুন তো শব্দটা শুনলে আপনাদের কি মনে হয়? ছ্যাঁচড়া। ছ্যাঁচড়ার যদি আবিধানিক অর্থ দেখতে যান তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রতারক, কিংবা যে টাকা ধার নিয়ে শোধ দেয় না। আসল কথাটা এই, মানে ছ্যাঁচড়া। ও একটা ভীষণ ছ্যাঁচড়া লোক, এটা বলি তো। কিন্তু বাঙালি এই ছ্যাঁচড়াকে একেবারে মাথায় তুলে রাখে যখন কোনো নেমন্তন্ন বাড়ি আসে। নেমন্তন্ন বাড়িতে মাছ হবে, মানে একটা বড় সাইজের কাতলা আসবে, ছ্যাঁচড়া হবে না, এটা হতেই পারে না। এবার আপনাদের একটা কথা বলি, there are two kinds of mixed vegetables in Bengal. One is chhachra, another one is labra. Now what is the difference between chhachra and labra? Labra is something which is একদম ভেজ, মানে ওতে কোনো মাছের মাথা, চিংড়ি মাছ কিছু পড়বে না। আর ছ্যাঁচড়া হচ্ছে অলওয়েজ ইট হ্যাজ টু বি মানে নন ভেজ। তো সেখানে নন ভেজ মানে কখনো কখনো চিংড়ি মাছ পড়তে পারে, কখনো কখনো মাছের মাথা পড়তে পারে। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে বাঙালির খাবার মেনু যদি দেখেন, আজকে বাঙালির যে দীর্ঘদিনের খাবার ইতিহাস, তাতে যদি আপনি খাবার মেনুটা একটু লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন যে দিনের বেলার খাবারগুলো এমনভাবে প্রিপেয়ার করা হতো, মানে মেনুটা এমনভাবে সেট করা হতো যাতে রাত্রিবেলা গিয়ে আপনার আই ঢাই না লাগে। মানে ধরুন বিয়ে বাড়ি, সকালবেলা বরের বাড়ি থেকে তত্ত্ব এলো গায়ে হলুদের, তার সঙ্গে ইয়াপ বড় একটা কাতলা মাছ আসবে। তো কাতলা মাছটাকে দিয়ে কালিয়া টালিয়া তো হলোই, মাছের মাথাটা তখনকার দিনে তো ফ্রিজ ছিল না, মাছের মাথাটা দিয়ে কি করবে? এমন একটা মিক্সড ভেজিটেবলস বানাবে যেটা কিনা হবে হজমে হেল্পফুল এবং ফুল অফ ফাইবার্স, যাতে আপনার হজমের শক্তির সাথে সাথে স্টামাকটা ঠিক থাকে। কেননা রাত্রিবেলা গিয়ে কবজি ডুবিয়ে আবার খেতে হবে না। তো সেই জন্য ছ্যাঁচড়ার উৎপত্তি, এবং ছ্যাঁচড়া ইজ আ কি বলবো হোলসাম মিল, এর সঙ্গে একটু রাইস দিলেই ইটস কমপ্লিট। তো বিয়ে বাড়ির ছ্যাঁচড়া বা নেমন্তন্ন বাড়ির ছ্যাঁচড়া আজকে আপনাদের দেখাবো। বাড়িতে যতই চেষ্টা করুন দেখবেন নেমন্তন্ন বাড়ির মতো ছ্যাঁচড়ার টেস্ট এটা কোনোদিনও আসে না। আমাদের বাড়িতে দুর্গাপুজোর পঞ্চমীর দিন, যেদিনকে মাকে বরণ করা হয়, সেদিনকে আমরা এই স্ত্রীরা মানে ওই সময়ের জন্য লাস্ট টাইম মাছ খাই। আবার আমাদের টানা থাকে নিরামিষ, মায়ের সাথেই আবার আমরা মহানবমীর মহাভোগ আরতির পর আমরা আবার মাছ খেতে পারি মায়ের সঙ্গে। তো সেই জন্য ওই দিনকে না একটা মাছ খাওয়ার পাগলামি চলে, কত মাছ খাবো, ছ্যাঁচড়াটাই মানে কি বলবো। তো আমি যখন দেখলাম ওদের কাছে গিয়ে, কেটুরা যখন নিচে রান্না করে, তো ওদের জোগাড়ে আমায় বলেছিল অ্যাকচুয়ালি ওরা কি করে, ওদের ছ্যাঁচড়া ল্যাবড়া যত ঘেটে যাবে তত ভালো, কিন্তু ছ্যাঁচড়া ল্যাবড়া যাই বলুন না কেন সেটা একটুখানি ফ্রাই করে নিলে ভালো হয়। তো এখন যদি আপনি বাড়িতে প্রত্যেকটা ভেজিটেবলস আলাদা করে ফ্রাই করতে যান, তাহলে দেখবেন যখন রান্নাটা শেষ হবে এত তেল হবে এবং সেটা খেতে ভালো হবে না। তাহলে কি করব দেখাচ্ছি, দেখুন। প্রথমেই কাতলা মাছের মুড়োটা ভেজে নেব, তার জন্য তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা আছে। খুব সাবধান কিন্তু, হ্যাঁ আবারও বলছি, মুড়ো ভাজতে গেলে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অলওয়েজ টেক আ ঢাল, থাকবেই। একটা লম্বা সাইজের হাতা নেবেন বা খুন্তি, সেটা দিয়ে মানে নিজে যতটা দূরে থাকা যায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইটাই হচ্ছে আসল স্বাদ, মুড়ো ভাজার যে রসটা যাবে সেটাই আসল। আমি খুন্তিটা দিয়ে এরকম ভাবে ছান্তাটা দিয়ে রেখে দিলাম। সবজিগুলো বলি, পুঁই শাক, পুঁই ডাঁটা,
আমরা রেখেছি এই যে যা যা আপনি হাতের সামনে পাবেন, মেনলি যেটা দরকার কুমড়ো। দেখেছেন কিরম জোরে পাটলো, ভাগ্যের চাপা দিয়েছিলাম। তো ছেঁচড়া বা লাবড়ার দুটোর মূল উপকরণগুলোর মধ্যে একটা কিন্তু বেগুন এবং কুমড়ো, এই দুটো লাগেই। এছাড়া বরবটি নিয়েছি, আর একটু ঝিঙে ছিল বাড়িতে, ঝিঙেও অ্যাড করে দিয়েছি, পটল দিয়েছি। চলুন আমরা এবার মুড়োটা ভেজে তুলে নিয়ে রান্নাটা করব। এবার দেখুন, ফোড়ন দিয়ে সবগুলো রান্না করা যায়, কিন্তু আমি একেবারে নেমন্তন্ন বাড়ির মতো স্বাদ আনার জন্য আগে সবজিগুলোকে, দেখুন সব আলাদা আলাদা করা আছে, মানে সেম ক্যাটাগরির সবজিগুলোকে আলাদা আলাদা করে ফ্রাই করে নেবো। মানে ধরুন পটল, বরবটি, আলু আর কুমড়োটা খানিকটা এক জাতীয়, এক গোত্রীয়, তো সেগুলো আমরা একটু ভেজে নেব। ওরে বাবা কি ঝাঁঝ রে বাবা! এগুলো ভেজে তুলে রেখে, ওরে বাবা কি ঝাঁঝ, মেকআপ নষ্ট হয়ে যাবে সব। বাবা না, মেকআপ তেমন করিনি। হা 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 হা, ভাবুন তো কি কষ্ট, যারা রান্নার শো শুটিং করে আপনারা ভাবতে পারবেন না। ওরে বাবা রে, হাই ফ্লেমে একটু ভেজে তুলে নেব, কারণ এগুলো ভেজে তুলে না নিলে না ওই রকম বিয়ে বাড়ির মতো হবে না। আচ্ছা এবার একটা কথা বলি, বিয়ে বাড়ি বললেই আপনার কি মনে হয়? বিয়ে বাড়ির দুপুর, কাতলা মাছের কালিয়া, তার সঙ্গে গরম গরম সরু চালের ভাত, আহা, ছেঁচড়া, তারপর ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা আর একটুখানি আলু দিয়ে, এই কারি পাতা আর ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা আর একটুখানি বাদাম দিয়ে, আহা, চাটনি, পাঁপড়। আমাদের দুর্গাপুজো বাড়িতে এরকমই হয়, একটা মেয়ের বিয়ে মনে হয়, বিয়ে হচ্ছে মনে হয়। যাই হোক, তো আমাদের খুব আনন্দ হয় এই সময়টা, ওই যে পুজো আসছে এই সময়টাই ভীষণ আনন্দের। তো আপনাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এই মিক্স ভেজিটেবলসের যে কত গুণাগুণ সেটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, যে এতটা ফাইবার, মানে স্পেশালি পুঁই শাকের মধ্যে এত গুণ রয়েছে জাস্ট ভাবা যায় না। কিন্তু বাচ্চাদের আপনি এমনি পুঁই শাক একটু মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে দিন, খাবে না, এইভাবে দিন, খাবে। আর বেগুনটা ভাজার পর দেখবেন বেগুনটা চুঁ করে তেলটা টেনে নেবে, তাহলে কিন্তু এই একটা ভুল করলে চলবে না যে আরেকটু তেল দিয়ে দিই, নইলে ফোড়ন দেবো কিসে। এই তেলগুলো সব যেই রান্নায় দেবেন তখন চুঁ করে আবার বেরিয়েও আসবে। তাই এটা একটুখানি যারা প্রথমবার বাড়িতে ছেঁচড়া বানাবেন তাদের জন্য বলে দিলাম। যারা বড়রা রয়েছেন, পাকা রাঁধুনিরা, তারা প্লিজ হাসবেন না যে এই কথাটা আবার বলতে হয়। আচ্ছা ঝিঙে না খুব একটা লাবড়ায় দেয় না, আমার কাছে একটু ছিল তাই দিয়ে দিয়েছি। আপনার বাড়িতেও যদি থাকে দেবেন, না থাকলে যাওয়ার দরকার নেই। বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেখবেন সবাই একটা অন্য লোক হয়ে যায়। ছোট পিসিকে ছোট মাইমা একদম পছন্দ করে না, দেখলেই খেপে যায়, কিন্তু সামনে এলে কিরকম মিষ্টি করে বলে না, এই না 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 কেমন আছো বলো, আরে তোমায় ভারী সুন্দর, নেকলেসটা কবে বানালে, ভারী সুন্দর লাগে। আর তোমার কথা আমি সবাইকে বলি, তিনিও মনে মনে বলেন কি বলো, আমার জানা আছে, কিন্তু তিনি এসে উত্তর দেন, আর বলো না, আর তোমার সঙ্গে দেখা হবে বলেই তো এত দূর থেকে ছুটে এলাম। এই দৃশ্যগুলো দেখতে না এত ভালো লাগে, তাই জন্য বলে না বাঙালির নেমন্তন্ন বাড়ির যুগ যুগ জিও। আচ্ছা এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, সব সবজি একসাথে মিলেমিশে গেল। আর দেখবেন সহবত জানে না কিছু অসভ্য বাচ্চার মায়েরা বা বাবারা, স্পেশালি মায়েরা, এরকম গর্ব করে বলে, দেখেছো আমার মেয়ে না যা অসভ্য, মুখের ওপর ছোট পিসিমাকে বলে দিল তুমি এখানে এলে কেন। মানে কি গর্ব যে আমার মেয়ে ভীষণ অসভ্য, এগুলো দেখতে ভারী মজা লাগে। আচ্ছা 5 ফোড়ন, which is must, একটু কমিয়ে দিই, শুকনো লঙ্কা দুটো দিই, পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা ভাজা ভাজা হবে, কোথায় গেল,
এবার আপনার মনে হতে পারে যে মা এইটুকু তেলে এতটা পেঁয়াজ কি করে ভাজবো। হবে, কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি। আমার তো পেঁয়াজ এখানে বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা হলেই হলো, কাঁচা ভাবটা মরে গেলেই হলো। একটু নুন ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। হোক, 1 মুঠো মতো আদা, 1 মুঠো মতো রসুন, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আপনারা কি জানেন কাঁচা লঙ্কা দিয়ে দই পাতা যায়? হ্যাঁ, আপনার বাড়িতে ধরুন দই 1 ফোঁটাও নেই, অথচ বাড়িতে ঘরে দই পাততে হবে, তার জন্য কাঁচা লঙ্কাটা এইভাবে ভাঙবেন, ভেঙে এইটা ফেলবেন না। এই দুটোর মধ্যেই এমন কিছু পদার্থ রয়েছে যেটা দই মানে জাস্ট জাল দিয়ে এই দুটোর ওপর দিয়ে দেবেন, সকালবেলা উঠে দেখবেন দই একদম সেট। আসলে এর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস থাকে, যেটা কিনা দইয়ের মধ্যেও থাকে এবং কাঁচা লঙ্কাতেও থাকে, তাই জন্য বলে কাঁচা লঙ্কা পেটের জন্য ভালো। এইবার দেব, এইটা সিক্রেট, কিন্তু এটা কাউকে বলবেন না। আপনি যতগুলো রেসিপি ইউটিউবে দেখতে পাবেন তারা কেউ এটা ব্যবহার করেনি, আমি গ্যারেন্টি দিতে পারি। এটা কিন্তু কেটোরারা ব্যবহার করে। তেজপাতা, তেজপাতা ফোড়নে না দিয়ে বাটায়। ওকে, তেজপাতা আর দেব কি যেন, অল্প একটু 5 ফোড়ন, সামান্য একটুখানি জাস্ট ফ্লেভারের জন্য, আর টমেটো। এটা একদম কেটোরারদের মতো করে দেখাচ্ছি। আর জল, তাহলে একবার রিভাইজ করে নিই কি কি ছিল। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ছিল একটু সামান্য 5 ফোড়ন, তেজপাতা আর টমেটো। দেখি পেঁয়াজটা কত দূর, মুখ সরিয়ে নেবেন, ফেস, এটা কিন্তু বিরাট বিপদ হয়ে যায় সব মহিলাদের জন্য বলছি, পুরুষদের জন্য অবশ্যই। কি হয় যখন বিয়ে বাড়িতে খাই না, তখন তো মন দিয়ে খেয়ে নিই, একটু বাড়িতে নিয়েও আসি কৌটো করে, কিন্তু আবার যদি কোনোদিন খেতে ইচ্ছে করে, কি জানি ওই রকম স্বাদটা হয় না। দেখুন এখন বিয়ে বাড়ি পুজো বাড়িতে কেন স্বাদটা বাড়ির রান্নায় ঠিক এক্স্যাক্টলি সেম আসে না, তার একটা বড় কারণ, সেটা হলো ওদের ওখানে অনেকটা কোয়ান্টিটিতে রান্না হয়, তো সবজিগুলোর জুস অনেকটা থাকে, ফলে টেস্টটা অনেক বেশি হয়। আর ছোট পরিবারে ধরুন 2টো টুকরো পটল, 2 টুকরো আলু এরম করে দিলে তাহলে তার টেস্টটা তো আলাদা হবেই। আর ভোগের রান্না যেগুলো আমরা খাই পুজোর সময়, দুর্গাপুজোর সময়, তার টেস্টও দেখবেন একটু আলাদা হয়। তার একটা মূল বিজ্ঞানসম্মত কারণ আছে। অনেকে বলেন মায়ের ভোগ, সেটা মায়ের পায়ে নিবেদন করা হয়, মায়ের দৃষ্টি পড়ে তাই জন্য, সে তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে মায়ের ভোগ যখন নিবেদন করা হয় দেখবেন একটা বড় লাল পাড় সাদা শাড়ি দিয়ে মাকে ঘিরে দেওয়া হয়, আমরা কেউ দেখি না সেই আহার। তাহলে পেঁয়াজের সঙ্গে আমরা ওই মশলাটা যেটা ব্লেন্ডারে বানিয়েছিলাম ওটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মায়ের ভোগের যে স্বাদ সেটা আসে না, একটু নুন দিচ্ছি সামান্য। তার একটা বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে খিচুড়ি দেখবেন যখন দেওয়া হয় বা যে কোনো ভোগ নিবেদন করা হয় তখন তার সামনে একটা আড়াল দেওয়া হয়, সেই আড়ালটা যখন থাকে, একটু জল দেবো নইলে মশলা পুড়ে যেতে পারে, আড়ালটা যখন থাকে সেই আড়ালের মধ্যেই ধূপ ধুনো এইগুলো ওর মধ্যেই থেকে যায়। আর কি হয়, ওই খিচুড়ি বলুন, পোলাও বলুন, খাবার যে কোনো রকমের খাবার, তার সঙ্গে একটা ঘি থাকে বা তেল থাকে, ধোঁয়ার একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যেটা বাড়ির রান্নায় হয় না, তাই স্বাদটা ওরকম হয় না। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, বাস। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব।
আরেকবার মনে করিয়ে দিই, পেঁয়াজ রয়েছে, আদা রসুন, পেঁয়াজ আদা রসুন টমেটো তেজপাতা, এইগুলোকে তার সঙ্গে কি ছিল, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা টমেটো। এবার আমরা মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে অনেকে সবজি আগে দেন, কিন্তু না, মাথাটা আগে দিতে হবে। এর সঙ্গে দিতে হবে পুঁই শাকটা। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, এক্ষুনি বেরিয়ে আসবে। আচ্ছা, একটুখানি ডাঁটা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এইবার এর ওপর আমি কেন বারে বারে নুন দিচ্ছি বলুন তো, আমার না নুনের আন্দাজটা এখনো নতুনদের মতোই আছে, তাই এটাকে দিয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 5 অপেক্ষা করব। দেখি এবার, দেখছেন পুঁই শাকটা একদম নরম হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা বলি, এটা যদি শীতকালে আপনারা দেখছেন, আর অনেকে তো অনেক সময় পরে দেখবেন, এটা আমি যখন বানাচ্ছি তখন পুঁই পিটুলি ওঠেনি, কিন্তু পুঁই শাকের সাথে যে যেটা একটু ভেঙে দেবো, হ্যাঁ, মুড়োটাকে যেই ভাপাবেন মুড়োটা নরম হয়ে যাবে, মুড়োটাকে ভেঙে দেবো। যতটা পারবেন মুড়োটাকে ভেঙে দেবেন, তবেই না ছেঁচড়া। এইবার ছেঁচড়াতে ভুলেও ঘি দেবেন না, একদম ভালো লাগে না, সর্ষের তেলের ঝাঁঝটাই ভালো লাগে। এই যে একটা জিনিস কাছ থেকে দেখুন, এই যে ঘি ভেতরে আমরা বলি না একটা ঘিয়ের মতো জিনিস থাকে, মাথার ঘিলু, ওইটাই টেস্ট। এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, দেখুন সেদ্ধ হয়ে এসছে, পুঁই শাকের ডাঁটাগুলো আরেকটু হবে, এরকম সময় আমাদের ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে। ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম। এর সঙ্গে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেটা মেশে আমি সেটা একটু দিচ্ছি। কেমন, এইটা হচ্ছে কিশমিশ, একটু কিশমিশ ভাল লাগে। এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে নারকেল কোড়া দেবেন না, আর যদি এক্ষুনি খেয়ে নেন তাহলে একটু নারকেল কোড়া দিতেও পারেন। এবার এখানে যদি লাবড়া হতো তাহলে এখানে অবশ্যই পেঁয়াজ রসুনের বদলে শুধু আদা জিরে বাটাই পড়তো, এবং একটা জিনিস পড়তো, দ্যাট ইজ খোয়া ক্ষীর। এইটা ভালো করে মিক্স করার সময়ই যদি আপনি চান যে ব্যাপারটা পুরো ঘেঁটে হবে না, তাহলে এই সময়ই চিনিটা দিয়ে দিতে হবে, যে একটুখানি জ্যান্ত জ্যান্ত থাকবে, কয়েকটা অন্তত। চিনি দিলুম, লঙ্কা অনেক দেওয়া হয়েছে অলরেডি। এবার ফাইনালি একটু গরম মশলার গুঁড়ো, এটা আমার বাড়িতে বানানো, ফলে আমার একটা ফেভারিট গরম মশলা আছে, সেটাও আমি মাঝে মাঝে দিই। একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে রান্না অলমোস্ট ডান। এবার শুধু অপেক্ষা করতে হবে, আর এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, ব্যাস। এবার এগুলো সব সেদ্ধ হবে আর আমরা গরমা গরম খাবো। আপনার থেকে সবাই পাক্কা। চলুন শুরু করি আজকের সুদীপার সংসার।